বাবু তুমি খাবার খেয়েছো? বাবু তুমি না খেলে আমিও খাবো না। তো বাবু তোমার মুখে চিপস কেন লেগে রয়েছে? বাবু তুমি আমাকে অবিশ্বাস করছো? না বাবু, বাবু আমাদের রিলেশনের 25 ঘন্টা হয়ে গেছে, চলো আমরা এখন বিয়ে করে ফেলি। কিন্তু বাবু আমি তোমাকে রাখবো কোথায়? বাবু তোমার মনে রেখে দিও। ও বাবু তুমি কত কিউট, কিন্তু আমি তোমাকে খাওয়াবো কি? আমার কাছে তো টাকাও নেই। বাবু তুমি যা খাবে আমিও তাই খাবো। হ্যাঁ, একটা বিড়ি খেয়ে পুরো দিন কাটিয়ে দিবি? ওকে বাবু, ডান। চলো বাবু কালকে বিয়ে করে ফেলি। গোলু আর কি যে দেখতে হবে। ভাই গুরু কালিদাস বলেছে মিঠা আম কখনো কাচ্চা হয় না, আর ইনস্টাগ্রামের প্রেম কখনো পাক্কা হয় না। তোরা এই প্রেম প্রীতির চক্করে পড়িস না। মেয়েরা শুধু সবসময় নিজের ফায়দা দেখে, ভালোবাসা টালোবাসা না। তুই বেশি জ্ঞান দিস না, তুই নিজে সিঙ্গেল। দেখ কোচ কি কখনো খেলে? কিন্তু কোচের কাছেও তো এক্সপিরিয়েন্স থাকা দরকার। ভাই আমাদের কোচ দেখতে সুন্দর না, এটাতে ওর কি দোষ? হ্যাঁ ভাই আমি ভুল তো কিছু বলিনি। মেহেদি আমাকে ছেড়ে দে, আজকে ওকে এখানে শেষ করে দেবো। আরে রানী বাদ দে, থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। তোর কি এমন তারিফ করে দিলাম, খুশিতে আবার আমাকে আই লাভ ইউ বলে ফেলিস না। কিন্তু এই বোকা চুপচাপের দিয়ে কেন আসছে? এই বোকা হাদার আমার এখানে কেন আসছে? ইন্ডিয়াতে ফালতু করে দেবে, সরে পড়ি এখান থেকে। হে রানী, এটা কি তুমি না? আমি তোমাকেই খুঁজতেছিলাম। অ্যাকচুয়ালি আমার রিলেশনশিপের 25 বছর কেরিয়া, যেটা আমাদের স্কুলের গর্ব। আরে না 25 মান্থ মানে 25 মাস। বাড়িয়া তুই তো মেয়েদের নাম রোশন করে দিয়েছিস। আরে না গাধা, 25 ঘন্টা হয়েছে। তো আমি আর আমার বাবু প্ল্যান করেছি যে আমরা একটা অনেক বড় পার্টি অর্গানাইজ করবো, যেখানে পুরো ক্লাসের সবাই ইনভাইটেড থাকবে। আর রানী তুমি কিন্তু আসবে, হ্যাঁ, আর তোমার বয়ফ্রেন্ড নিয়ে এসো। ওহ আমি তো ভুলেই গেছি, তুমি তো সিঙ্গেল। ভাই পুরো ক্লাস যাচ্ছে মানে আমরাও যাবো। ভাই তুই রেডি থাকিস, আমি লাল কোট পরে আসবো। এক সেকেন্ড, তোমরা মনে হয় আমার পার্টির রুলস জানো না। কি রুলস তোমার পার্টির? অসন্দের মানে সেটা আমার পার্টিতে এলাও না। ওয়াও বেবি তুমি কি ফানি? মানে কি তুই কি বলছিস? তুই নিজের পার্টিতে নিজে আসবি না? ভাই একবারে তুই ঠিক বলেছিস। আরে তোমরা এখানে কি করছো সবাই? তোর বাবার বিয়েতে এসেছি, আয় দেখলে আয় দেখে। আরে প্রিন্সিপাল তোমাকে আবার ডাকছে। এই টাকলাটার কিছু করতে হবে, দিন দিন ওর ডিমান্ড বেড়ে যাচ্ছে। থাক ভাই বাদ দে, আগের স্কুলে পেন্সিল দিয়ে যে মার্ডার করেছিলাম না, টাকলাটা আবার সবাইকে এটা বলে না দেয় যেন, না হলে সব ফাঁস হয়ে যাবে। বাদ দে। তাই তো বলি। তুই কি বলতে চাস? পুলিশ কেন এসেছে? পুলিশ? মাননীয় প্রিন্সিপাল মহোদয়, আমাদের ভিতরে আসতে অনুমতি দিন। আর স্যার আপনার মতো মহান মানুষ আমি আমার জীবনে দেখিনি, শত আপনার মাথায় চুল নেই, তারপরও কিন্তু আপনি আমাদের ইন্সপিরেশন। এবার আমাদের ভিতরে এসে পারমিশন দিন। আর কত ভিতরে আসতে চাও তোমরা? তো স্যার আমরা যখন এতই ভিতরে চলে এসেছি তো বাইরে যাওয়ার অনুমতি দিয়ে দেন আমাদের। তো আমি আপনার কথার হাই ধরলাম, চল গুলো। এই দুজনের কথা বলছি না? হ্যাঁ এই দুজনের কথা বলছিলাম। চলো আমার পিছে আসো। স্যার এটা কোন ধরনের কথা? আমরা টয়লেট রুমে তো শুধু একটা ছোট বোমই উড়িয়েছি। শুধু বম? হ্যাঁ এটা সত্য যে এটাতে শান্তনু উড়ে গেছে। তো এটার জন্য স্যার পুলিশ নিয়ে আসবে, এটা তো মানার মতো ব্যাপার না স্যার। কি এটা তোমরা দুজনে করেছো? স্যার স্নেহা ম্যামের আর আপনার যে ফটো এডিট করে আমি ফেসবুকে ভাইরাল করেছি, এটার জন্য ডেকেছেন আমাদের? এটাও তোরা দুজনে করেছিস? এইটার জন্য আমরা আসিনি। কি ভাই আমি শুধু এই টাকলুকে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে দিয়েছি। কি বুঝছিল তোকে সত্য কথা বলার? তো আমরা শুধুই সব দোষ নিজের মাথা নিয়ে নিয়েছি। স্যার আমাদের ফাঁসির কেসে আসামি হিসেবে জেলে ঢুকিয়ে দিন, না হলে এই জল্লাদ শিখা আমাদের ছাড়বে না। আচ্ছা ওইসব ঠিক আছে, কিন্তু আমরা করেছি কি? আসো আমার সাথে কনফারেন্স রুমে, ওখানেই বলছি সব। ভাই কি লাল্লো পুলিশ অফিসার, দেখ কত ইম্পর্টেন্ট কথাবার্তা চলছিল, আমরা 10 মিনিট যাবত বসে রয়েছি আর ইনি এখানে ল্যাপটপে বসে গেম খেলছে। আমি সব শুনতে পাচ্ছি তোদের। মানে লজ্জা শরম নেই দেখলি ভাই? তুই বল তুই কি করিস? আঙ্কেল আমি তো পিওসি ক্লিয়ার করছি। তোকে দেখলেই বোঝা যায় তুই পকেট থেকে লুকিয়ে ছোলা খাচ্ছিস। গলি কখনো ফালতু কথা জবাব দেয় না। মোটু গাধা, তুই কখনো কেউ শিখায়নি স্কুলের মধ্যে বাইরের খাবার এলাও না? এই হাতারাম, আমি কোথায় বাইরের খাবার খাচ্ছি? দেখছিস না আমি পকেট থেকে বের করে খাচ্ছি। বেয়াদবি আমার সাথে। স্যার শুরু কে করেছে? ঠিক আছে, তো বয়ানে আসা যাক। তো বয়ান পার্সোনাল ডিটেলস হবে। তো তোমরা থাকো কোন জায়গা? স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার আমি আমার আব্বু আম্মুর সাথে থাকি। কি মা ওর সাথে?
তো বলো তোমার মা বাবা কোথায় থাকে? স্যার আমার আম্মু আব্বু আমার সাথেই থাকে। মানে তুমি তোমার আম্মু আব্বুর সাথে থাকো? হ্যাঁ স্যার। আর তোমার আম্মু আব্বু তোমার সাথে থাকে? বরাবর পাশের রুমে। কিন্তু তোমরা তিনজন কোথায় থাকো? স্যার আমরা প্রতিবেশীদের পাশে থাকি। আরে এই বাচ্চা আমাকে পাগল করে দিবে। শেষবারের মতো বলছি তোমার প্রতিবেশীরা কোথায় থাকে? স্যার আপনি মারবেন না তো? না মারবো না, প্লিজ বলে দে বাবা। আমাদের পাশেই থাকে। আরো পার্সোনাল ডিটেলস এর কোনো প্রয়োজন নেই। প্রথমে এটা বলো, তোমরা 29 তারিখে কোথায় ছিলে? স্যার আপনি এটা বলেন আপনি পরশু কি খেয়েছেন? পরশু কি খেয়েছি মনে নেই। তো 29 তারিখের কথা আমাদের কোচে মনে থাকবে? কে বানিয়েছে নাকি পুলিশ অফিসার? ভাই ঠিক ঠিক একদম ঠিক। এইরা কি জানে দেয়ালের পাশে কে দাঁড়িয়ে রয়েছে? শুধু উনি না ভিতরে চলে আসে? ওইসব তো ঠিক আছে, কিন্তু এখন আমি আবারও জিজ্ঞেস করছি আমরা কি ভুল করেছি? বেটা কাজ যেমন করবি যেন টিভিতে আসবি, সিসিটিভিতে না। এই দেখ দুজন করা। আরে এই দুইটা হ্যান্ডসাম ছেলে কে? ভাই দেখ এই মোটা ছেলেটা কি হ্যান্ডসাম, এটার জন্য বোধহয় মেয়েরা পাগল হয়ে যাচ্ছে। আরে গোলু নীলচুল বলাটাকে দেখ কি হ্যান্ডসাম দেখতে, একবারে গ্যাংস্টারের মতো। আরে গাদা ভাই, এটা তোরা দুইটাই। এক্স্যাক্টলি। আমরা আমাদের কথাই বলছি। তো এটাও বলে তো তোমরা দুজন এখানে কি করছো? রবীন্দ্রনগরের সুভাষচন্দ্রের যে একটা মূর্তি আছে ওইটার পিছনে যে একটা ছোট গলি আছে, হা ওইটার একবারই টপে একটা মোমোর দোকান আছে। হ্যাঁ আছে। 1 মিনিট ওয়েট, এবার এটা বলা যে মোমো খাওয়ার পর বয়ান দিবে। স্যার আপনি আমাকে এত খারাপ ভেবেছেন? জান আমি বলবো না। আরে সরি বাবা, বলো। হ্যাঁ ওই মোমোর দোকানের পরের গলিতে রোডের সাইডে একটা কচুরির দোকান আছে। আছে? তো কচুরি এনে দেন, আমি বয়ান দিয়ে দিচ্ছি। দুপুরবেলাকে মোমো খাবে। মোটু তুই আর মুখ খুলিস না। এই বাচ্চার উপর তেমনি কোনো আশা ছিল না। বাবা তুই আমার শেষ ভরসা, অন্তত তুই বলে দে। স্যার ওই দিন কিছু অন্যরকম হয়েছিল। মোটু দেখ এভাবে দেয় বয়ান। এক অন্যরকম মানুষ যাকে মনে হয় আমি কখনো দেখিনি। মানে ওর হাতে একটা ছুরি ছিল। কি? শুরুতে আমি মনে করেছি সে অন্য কারো খোঁজ করছে, পরে দেখি যে আস্তে আস্তে সে আমার দিকে আসছে, একেবারে আমার সামনাসামনি চলে এসেছে। তারপর? তারপর ওই লোকটা আমাকে ছুরি দিয়ে ঘ্যাঁচ কাহানি শেষ। মানে তুমি মারা গেছো? 1 মিনিট ওয়েট, তুমি তো এখনো জীবিত আছো। আরে স্যার তখনই তো আমার ঘুম ভেঙে গেছে। আমি তো ওখানে ঘুমানোর জন্যই যাই। এইটা তো আগেরটার থেকেও বড় মাথা ব্যথা। স্যার দিয়েছি না আমি বয়ান, দেখ গুলো এভাবে বয়ান দেয়। বাবা তোরা কিছুক্ষণের জন্য হলো চুপ হয়ে যাবে। স্যার ওইটাই তো আমরা বলছি আমাদের ছেড়ে দেন, এমনিতে আপনার কাছে গ্যারান্টি তো আছে। গ্যারান্টি? তোমাদের গ্যারান্টি আমি কেন নেবো? মেহেদি ওইটা ওয়ারেন্ট হবে। মোটু তুই অনেক ইংলিশ পারিস মনে হয়। হ্যাঁ স্যার ওই ওয়ারেন্টি হবে। স্যার আপনার কাছে ওয়ারেন্টি নেই? এটা তো আইনের বাইরে চলে যাচ্ছে, আমি এটা মানতে রাজি না। কিছু করার জন্য চুপ হয়ে যাও। কি আবার কি হলো? আরে না আমি আসছি। কে আসছে কাকু? আরে আমাদের ডিপার্টমেন্টের নতুন কমিশনার। আরে এটা তো ওই কমিশনারই। অনেক হয়ে গেছে নাটক। তুই কোনো টপার বা স্কলারশিপ পাওয়া ছেলে না, নিজের অকাত কখনো বলিস না। যতটুকু জিজ্ঞেস করেছি ততটুকুর উত্তর দে, আমাকে আইন শিখাতে আসিস না। স্যার আপনি ভুলে মনে হয় আমার কলার ধরে ফেলেছেন। আমি জানি তোদের মতো ছেলের সাথে কিভাবে কথা বলতে হয়। তোরা মার খাওয়ার পুত, কথার না। তোদেরকে তো আমি। স্যার 506 ধারা। কি বলেছিস তুই? স্যার 506 ধারার অনুসারে আপনি কাউকে ধমকি দিতে পারেন না। আর যদি কথা বলে বয়ানের, তাহলে আপনি স্কুলের মধ্যে ঢুকে একজন নাবালিককে প্রশ্ন করছেন তার বাপ মার পারমিশন ছাড়া। আর স্যার আমরা আপনার উপর 376 ধারাও লাগিয়ে দেব। গোলু শালা 376 ধারা সাময়িক নির্যাতনের উপর লাগানো হয়। ওরে বাবা আমি কিছুক্ষণের জন্য চুপি থেকে যাই। আমাদের হাত লাগানো তো দূরের কথা, যদি আমাদের গায়ে ফুলের টোকাও লাগে তাও 325 ধারা অনুসারে ঝুঁকিযুক্ত হামলার কারণে বেশি না 7 বছরের জেল হবে আপনার। আর যদি আমরা আরেকটু চেষ্টা করি, এই ঝুঁকিকে যদি আমরা মার্ডার পর্যন্ত নিয়ে যাই, তাহলে আপনার 307 ধারা অনুসারে বেশি না 10 বছরের জেল বা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। তো স্যার ভালো এটাই হয় যে আপনি আমার কলারটা ছেড়ে দেন, নাহলে কে জানে কখন কি আবার হয়ে যায়। আমি তো ওকে সাধারণ বাচ্চা মনে করেছি, ও তো পুরো ল জানে। উরি বাবা এত আইন তো আমিও জানি না। ভাই আমি তো তোকে লাল্লু মনে করেছি, তুই তো পুরো জিনিয়াস ভাই, জিনিয়াস। ও কি বলবো, আর যদি তুইও আমার সাথে দেখতি রোজ ক্রাইম পেট্রোল 10 থেকে 4 এপিসোড, তাহলে তুইও বলতি। স্যার অনেক হয়ে গেছে। স্যার আপনি আমাদের সম্মান দিয়ে কথা বলেছেন, এই জন্য আমরা বাচ্চাদের থেকে আপনাদের জন্মদিন নেওয়ার পারমিশন দিয়েছি, কিন্তু এখন আপনারা গুন্ডামি করছেন, এটা চলবে না। ভাই এটাই হচ্ছে আসল প্রিন্সিপালের রূপ। পুরো স্কুল ওনাকে গালি দিক, দরিন্দা বলুক, জানোয়ার বলুক, কিন্তু উনি আমাদের জন্য মহান মানুষ। আর গোলু কাল তুমি তোমার মা বাবাকে নিয়ে এসো। টাকলাটা আসলো একটা শয়তান। তো
তো স্যার এখন আপনারা যেতে পারেন। তো স্যার আমাদের বয়ান। চলো। তো স্যার আরও একটা কথা, আমি আমার অকাত জানি, আপনি শুধু আপনারটা ভুলবেন না। আরে মোটু, এত অন্ধকার কেন? ভাই আমরা আমাদের ভবিষ্যতে চলে এসেছি না তো? হ্যাঁ, আমরা তো পড়ালেখা করি না, আমাদের ফিউচার সবসময় ব্রাইট। কিন্তু ভাই আমরা কি ঠিক করছি? কলু, এটা তোরই বুদ্ধি ছিল। তাহলে ভাই ঠিকই আছে, কিন্তু আয়সার থেকে ডায়েরি আমরা আরেকবার চাইলেও তো পারতাম। তুই চেয়ে নিস, আমি তো যাচ্ছি। আরে বাপরে বাপ, ভাই দাঁড়া। এত রাতে উপর থেকে কিসের আওয়াজ আসছে? ডায়েরি ডায়েরি ডায়েরি, এই লাইটের আবার কি হয়েছে কলু? তুই এই লাইটের মধ্যে আবার ব্যাটারি দিসনি? দেখি তোর লাইটটা দে। কলু, সারা ডাকছি তোকে, আমার অনেক ভয় লাগছে। অনেক মার খেয়ে যাবি কিন্তু যদি তুই আমার সাথে প্র্যাঙ্ক করিস। ভাই এদিকে দেখ। এখন দেখা টাকার সময় নেই, তাড়াতাড়ি খোঁজ আর এখান থেকে ভাগ। ভাই এদিকে তো দেখ কি হয়েছে। ভাই এই আয়শা কমিশনারের সাথে কি করছে? তো এটাই ছিল দ্য ব্যাকবেঞ্চারের আরেকটা এপিসোড। আপনারা যদি ব্যাকবেঞ্চারের আগের এপিসোডটা দেখতে চান তো ওটা ডিসপ্লের মধ্যে শো করছে।